নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের টপিক। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন আরেকটা টপিক নিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের। আজকে আমরা শিখব ওয়াটারমার্ক, কিভাবে আমরা পেজের মধ্যে ওয়াটারমার্ক করব। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যে ইন্ডিয়ান নোটে রুপিতে গান্ধী যে সিম্বলটা রয়েছে ওয়াটারমার্কে থাকে, তো ঠিক আপনারা ফলো করেছেন বিভিন্ন পেপারে ওয়াটারমার্ক থাকে। তো বিভিন্ন রকম কোচিং সেন্টার তারা কিন্তু পেজের মধ্যে তাদের ওয়াটারমার্কটা ইউজ করে থাকে। তো সেই ওয়াটারমার্কটা আমরা কিভাবে ওয়ার্ডের মাধ্যমে পেজে সেট করব বা ওয়াটারমার্কটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব ওয়ার্ডে, আজকে আমরা সেটাই শিখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে উইন্ডোজ আর প্রেস করলাম, রানে এসে উইন্ডোজ টাইপ করে এন্টার দিলাম। এখানে যেহেতু আমার অফিস 2021, সেক্ষেত্রে তার একটু অ্যাপিয়ারিংটা একটু অন্যরকম হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম। আপনাদের যাদের 2000 অফিস 2010 বা অফিস 2007 বা তার যে ভার্সনগুলো আছে, সেখানে আপনার ডাইরেক্ট কিন্তু এখানে পেজটা ওপেন হয়ে যাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হিসাবে। তো আমার এখানে চলে এসেছে নতুন একটা পেজ। সেক্ষেত্রে আমি এখানে যে ওয়াটারমার্কের যে অপশনটা আছে, চলুন দেখে নিই। তো ওয়াটারমার্ক এখানে যে অপশনটাই আছে, আপনি এখানে পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে। যেহেতু অফিস 2021 আর আপনাদের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পেজ লেআউট অপশনে। পেজ লেআউট অপশনে গিয়ে আপনার ওয়াটারমার্ক পেয়ে যাবেন। তো এখানে আমি ডিজাইনের মধ্যে আমাদের ওয়াটারমার্কটা আছে, ডিজাইনে যাব। যাওয়ার পরে এখানে পেজ ব্যাকগ্রাউন্ড অপশনে গ্রুপের মধ্যে এখানে ওয়াটারমার্ক। এখানে ওয়াটারমার্কটা আমি যখনই ক্লিক করব, দেখুন এখানে কিছু ডিফল্ট ওয়াটারমার্ক থাকে, সেগুলো সিলেক্ট না করে যদি আমি আমার ইচ্ছা মতন বা আপনার ইচ্ছা মতন আপনি যদি কাস্টমাইজ করতে চান, এখানে যে ডিফল্ট গুলো আছে এগুলো আমি নিতে চাই না, আমি আমার ইচ্ছা মতন ওয়াটারমার্কটা সাজাতে চাই। সেক্ষেত্রে আপনি কাস্টম ওয়াটারমার্কে আসবেন। এখান থেকে আমি কাস্টম ওয়াটারমার্কে চলে এলাম। এখানে কাস্টম ওয়াটারমার্কে আসার পরে পিকচার ওয়াটারমার্ক শো করছে আর তার নিচে রয়েছে টেক্সট ওয়াটারমার্ক। তো আমি এখানে ফার্স্ট আপনাদের দেখাচ্ছি পিকচার ওয়াটারমার্ক, কিভাবে একটা পিকচারকে আমি জলছাপের মাধ্যমে বা ওয়াটারমার্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি পেজের মধ্যে, সেটা দেখে নিচ্ছি। তো প্রথমে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করার পরে সিলেক্ট পিকচার অপশনে যাব। এখান থেকে আমি আমার কম্পিউটারে যেখানে ফাইল আছে সেখান থেকে নিয়ে নিচ্ছি, ব্রাউজ করলাম। আমার যেখানে ফাইলটা সেভ করা আছে আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। মাই কম্পিউটার অপশন বা দিস পিসি অপশনে গেলাম। এখান থেকে আমি ওয়াটারমার্কে যাচ্ছি, ওয়ালপেপারে যাচ্ছি। ওয়ালপেপার থেকে যেকোনো একটি আমি এখানে একটা ওয়ালপেপার সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট করলাম। ইনসার্ট করে এখান থেকে অটো অপশনটাকে আপনি স্কেলিংটা চেঞ্জ করতে পারেন। স্কেলিংটা সাপোজ মনে করুন এখানে 500, 200, আমি এখানে 100 করে নিলাম। করার পরে জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই, ওকে। আর এখানে দেখছি ওয়াশ আউট, এই ওয়াশ আউটে রাখলে আপনার পিকচারটা খুবই হালকাভাবে আসবে। তো ওয়াশ আউট সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করে ওকে ওকে করে ক্লোজ করলাম। দেখুন পিকচারটা এখানে হালকাভাবে আমার এখানে শো করছে। তো এটা আপনি ভালো বুঝতে পারবেন যখন আপনি এখান থেকে প্রিন্ট প্রিভিউ করবেন। প্রিন্ট ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউতে দেখুন ডান দিকে শো করছে। এখান থেকে আমরা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারছি যে এটা হালকাভাবে এসেছে। তো বুঝতে পারছি এটা ওয়াটারমার্ক। তো আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি হোমে, আগের পজিশনে পেজে চলে গেলাম। হোমে এসেছি। তো এটা আমার যেটা ছিল পিকচার ওয়াটারমার্ক, বুঝতে পেরেছি। তাহলে এবার আমি যেটা দেখাবো টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্ক করতে গেলে একই রকম ভাবে ডিজাইন থেকে ওয়াট পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ, তার মধ্যে ওয়াটারমার্ক। এখান থেকে আমি কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে আমি টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করব। এখানে টেক্সটে যে কোনো একটা আপনি নাম টাইপ করুন। আমি এখানে টেকনিক্যাল টাইপ করছি,
টেকনিক্যাল টাইপ করলাম, এখান থেকে অটো অপশন থেকে আমি এখান থেকে আমি একটা সাইজ দিচ্ছি, অটো অপশনটাকে আমি এখানে রাখছি না, সাইজটা আমি 48 করলাম, 48 করলাম, আর এখানেটাকে আমি ডায়াগোনাল করলাম, করার পরে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ক্লোজ করব। দেখুন লেখাটা এখানে শো করছে, এই পজিশনে শো করছে। তো ডায়াগোনালি মানে পেজের কর্নার টু কর্নারে শো করছে। এখানে সব থেকে ভালো বোঝার জন্য আপনাকে যেতে হবে ফাইলে এসে এখান থেকে আমি প্রিন্ট প্রিভিউ দেখে নিচ্ছি, প্রিন্টে যাব, প্রিন্ট প্রিভিউ দেখুন পুরো সুন্দর ভালোভাবে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা বোঝা গেল, এই ছিল ওয়াটারমার্ক। এভাবে আমরা পেজের মধ্যে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ওয়ার্ডের। ধন্যবাদ। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।